আজকে রান্না করে দেখাবো কক মুরগি। চমৎকার এই মুরগিটি কেটে বেছে পরিষ্কার করে নিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিতে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে নেওয়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এক পর্যায়ে এসে এর ভেতরে অ্যাড করে নেব গরম মশলা। তার ভেতরে রয়েছে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ব্যাস, এটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে বাটা মশলা আমি এখানে অ্যাড করে দেব। বাটা মশলায় রয়েছে জিরা, রসুন আর সামান্য পেঁয়াজ, আদা। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম ঘরোয়া উপকরণে এই রান্নাটা আমি রসুন আর আদা বাটাটা একটু বেশি দিয়েছি পরিমাণে। তো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কালারটা এরকম চমৎকার হবে। দেখুন আমি এখানে হলুদ আর লবণটাও অ্যাড করে নিয়েছি। কষাতে কষাতে পেঁয়াজ যেটা আমি কুচি করে দিয়েছিলাম সেটা কিন্তু একদমই ভুনা হয়ে গেছে। তো এখন আমি এর ভেতরে মাংসটাকে দিয়ে নিচ্ছি। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। 15 থেকে 20 মিনিটের ভেতরে কিন্তু মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে আসবে। তো সেই পানিটা দিয়েও কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি এখানে দেব না। যদিও কক মুরগি একটু শক্ত হয়ে থাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। আর আমি এখানে মুরগির পা, পাখনা এগুলো সব নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, যত কষিয়ে নিচ্ছি পানিটা কিন্তু এখনও পর্যন্ত টেনে যায়নি। না টেনে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়, মাংসটা একটু ভালো সিদ্ধ হয়। আর আমি এখানে একটু ঝোল ঝোল রান্নাটা রাখবো সেজন্যে। তো এই যে দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো আমি এরকমই রাখতে চাচ্ছি। তো এরকম অবস্থাতে আমি নামিয়ে নেব। একটু নেড়েচেড়ে তো চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি আর উপর থেকে টালা জিরার গুঁড়া দিয়ে নিলাম।